প্যাকেটটা নিন, আর তেল দিন, আর চানাচুর দিন। ও মা, এখানে জুতোর প্যাকেটটা রাখলাম, ঠিক আছে? আমি আসছি আবার বাজার থেকে। বেশ ঠিক আছে বেটা। ঠিক আছে। এই জুতোটা তো অনেক দামি। বলছি, আপনার ছেলে কোনো কাজকর্ম করে না আপনার পয়সায় উড়ায়? আমার ছেলে একটা কোম্পানিতে কাজ করে, এই 1 মাস হলো লেগেছে। 1 মাস কাজ করছে? কত টাকা মাইনে? 15,000 টাকা মাইনে পায়, আর এই মাসেই প্রথম পেয়েছে। মাত্র 15,000 টাকা মাইনে পায়? আর এই যে এই জুতোটা কিনে নিয়ে এসছে, এর দাম কত জানেন? কত দাম? আমি তো জানি না কত দাম ওর। এই জুতোটা না 4,000 টাকা দাম। ওই 15,000 টাকা মাইনে পেয়ে যদি 4,000 টাকা দিয়ে জুতো কিনে নেয়, তাহলে হাতে থাকবে কি আর আপনাকে দেবেই বা কি? ও তো নিজের পয়সা থেকেই নিয়েছে, তো নিজের শখ মেটানোর জন্য নিয়েছে। ও যদি নিজের শখ মেটানোর জন্য রোজগার করে তাতে আমার কোনো অসুবিধা নেই। সেটা ঠিক আছে, কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন দেখিনি, আপনার ছেলে শখটা কি লেভেলে। 15,000 টাকা মাইনে পেয়ে যদি 4,000 টাকা জুতো কেনে, দুদিন পরে দেখবেন ওই 15,000 টাকা মাইনে পেয়ে 20,000 টাকার জিনিস কিনবে। তখন তো 5,000 টাকা আপনাকে দিতে হবে, আর আপনি এই বৃদ্ধ বয়সে এসে আবার দোকানে বসে থাকবেন সারা জীবনই। ও যদি নিজে রোজগার করে নিজের শখ মেটায় তাতে আমার কোনো অসুবিধা নেই। আর আমার ছেলে ওই রকম নয় যে 20,000 টাকা মাসে খরচা করবে। আপনি ভাবলেন কি করে যে আপনার ছেলের হাত খরচা বাড়বে না? আপনার ছেলে 15,000 টাকা ইনকাম করে 4,000 টাকা জুতো কিনে নিয়ে চলে আসছে। 4,000 টাকা জুতো কারা পরে জানেন? যারা মাসে লাখ টাকা ইনকাম করে, তারাও হয়তো পরে না। আর আপনার ছেলে ওই 15,000 টাকা ইনকাম করে 4,000 টাকার জুতো পরছে। আর এই আপনি যেই অবাধ স্বাধীনতা দিচ্ছেন না, এতে দেখবেন আপনার ছেলে একদিন বিগড়ে যাবে, আর সমস্যায় কিন্তু আপনিই তখন পড়বেন। ও তো বড় হয়েছে, ওর তো বুদ্ধি একটা আছে, যা ভালো বোঝে করুক। ও মা, জুতোটা দেখলে তুমি? হ্যাঁ, জুতোর প্যাকেটটা দেখলাম। জুতোটা তো অনেক দামি রে। হ্যাঁ, দাম আছে মা, কিন্তু জুতোটা তুমি খুলে দেখেছো ভিতরে? না, খুলে দেখি নাই, কিন্তু অত দামি জুতো নিলে কি করে হবে বাবা? মা, তুমি জুতোটা খুলে দেখো। জুতোটা তো লেডিস জুতো। কার জুতো? হ্যাঁ, জুতোটা কেমন বলো আমাকে? হ্যাঁ, জুতোটা তো খুব সুন্দর, কিন্তু কার জন্য এনেছিস? ওই জুতোটা মা আমি তোমার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ রে, এই এত দামি জুতো আনে বাবা? আমি 200-250 টাকার জুতো পরি। 200-250 টাকার জুতো আনলে আমার কত জুতো হতো বলতো? আর এই মাইনে থেকে যদি তুই 4,000 টাকার আমার দামে জুতোই নিয়ে চলে এলি, তাহলে তোর চলবে কি করে? আরে মা, তুমি পয়সা চিন্তা করো না তো। ঠিক আছে, আমার কম মাইনে, কিন্তু এইবার আমি প্রথম মাইনে পেয়েছি, তোমাদেরকে কিছু দেবো না? আর সারা জীবনে তো তুমি সেই 200 টাকার জুতো, আর এমনও সময় গিয়েছে আমি দেখেছি যে একটা জুতো ছিঁড়ে যাওয়ার পর আর একটা জুতো কেনার পয়সা থাকে না। 6 মাস 7 মাস পর আর একটা জুতো তুমি পরেছো। আজকে আমি যখন চাকরি পেয়েছি, তোমাকে একটু ভালো জিনিস পরাতে পারবো না? সারা জীবনে একই জিনিস পরছো, একটু ভালো জিনিস পরো। আর বাবার জন্য আমি একটা খুব সুন্দর জামা নিয়ে এসেছি, বাবাকেও দেবো। এত দামি জুতো আনিস না বাবা, আমার অভ্যাস নাই এত দামি জুতো পরার। না না মা, তুমি এরকম বলো না, ঠিক আছে? আজকে হয়তো 15,000 টাকা মাইনে পাচ্ছি, কালকে মাইনেটা বাড়বে। আর ভগবান চাইলে যেন সারা জীবনই আমি তোমাকে, বাবাকে, তোমাদের এই রকম ধরনের জিনিস দেওয়া বা তোমাদের সমস্ত শখ আহ্লাদ পূরণ যেন আমি করতে পারি। কারণ একটা সময় গেছে, আমাদের এতই অভাব গেছে, আমি খুব ভালো করেই জানি। তোমরা দুজনে মিলে আমার জন্য কত আত্মত্যাগ করেছো। আর আজকে আমি চাকরি পেয়েছি, এখন আমাদের সুখের দিন। আস্তে আস্তে ধীরে ধীরে আমার ইনকামটা আমি অবশ্যই চেষ্টা করব আরও বাড়ানোর। আর সারা জীবন তোমাদেরকে যেন এইভাবেই আমি রাখতে পারি, সেইটাই আমার চেষ্টা, আর কিছু নয় মা। তুই যা ভালো বুঝিস কর, তুই তো বড় হয়েছিস, তোর তো জ্ঞান বুদ্ধি একটা আছে। বেশ মা, বেশিক্ষণ দোকানে বসো না, তুমি এসো, আমি বাবাকে পাঠিয়ে দিচ্ছি। বেশ বেটা, ঠিক আছে, যাও। দেখলি তো মা, আমার ছেলে কেমন? তুই না জেনে এখনই আমার ছেলের সম্বন্ধে কত কি বলছিলিস। আমার ছেলে কেমন আমি সেটা ভালো করে জানি। হ্যাঁ মাসিমা, সবই দেখলাম। আর এসব দেখে কিন্তু আমার ধারণাটা পাল্টে গেল। সব ছেলে কিন্তু সমান হয় না। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। আমাদের খুব অভাব ছিল, কিন্তু আমার ছেলেকে শিক্ষাটা আমরা ঠিক দিয়েছি। সেই কারণেই আমি জানি আমার ছেলে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। হ্যাঁ মাসিমা, ঠিকই বলেছেন। বেশ, এবার আমার জিনিস কোটা দিয়ে দিন। হ্যাঁ।
হ্যাঁ মা দিয়ে দিচ্ছি।